মায়ের কাছে যখন থাকতাম মাকে বলতাম, একটু রান্না শিখিয়ে দাও মা। মা বলতো, তোর বোকা, রান্না কি শিখতে হয় নাকি? ও দেখতে দেখতে ঠিক শিখে যাবি। এখন যা করছিস কর তো। বুঝতে পারতাম, আসলে জানতো সারা জীবন তো রান্না করতেই হবে, তাই বোধহয় শেখাতে চাইতো না। ভাবতো যে যটা দিন শান্তিতে আছে থাকুক তো। রান্না করতে আমি যে খুব একটা খারাপ বাসি তা কিন্তু নয়, কিন্তু কোথাও যেন বড্ড মিস করি সেই মায়ের রান্না করা, পাশে পাশে ঘুরে বেড়ানো। মাকে বলতাম, না শেখালে কি করে শিখবো, তুমি তো রান্নাঘরে থাকতেও দাও না। মা বলতো, থাকতে কি করে দেব, এই গরমে ঘেমে আমারই যা অবস্থা হয়, তোর তো আরও কষ্ট। তার থেকে যা পাখার তলায় গিয়ে বস, আমার যদি কিছু দরকার হয় তখন তোকে ডেকে নেব। আমি ভাবতাম, আচ্ছা ঠিক আছে। আমার মা কিন্তু মাছ খায় না, মানে আমার মামা বাড়ি কোনোদিনও মাছ উঠতো না যখন মারা ছোট ছিল, কিন্তু কি অবলীলায় আমাদের জন্য দারুণ দারুণ মাছের ঝোল, মাছের ঝাল বানাতো। মাকে বলতাম, মাছকে নুন হলুদ লাগাতে তোমার অসুবিধে হয় না? মা বলতো, বাচ্চাদের জন্যে মারা সব কিছু করতে পারে। যেই আমি একসময় মাছের গন্ধে থাকতে পারতাম না, সেই আমি তোদের জন্য দিব্যি মাছ বানাচ্ছি। বিয়ের পরে এসে পড়েছি এমনই একটা সংসারে যেখানে 3 বেলা মাছ খায়, আর আমার মামার বাড়িতে মাছ হতোই না। তখন ভাবতাম, ঠিক আছে, হয়ে গেছে, মা বোধহয় পেরে গেছে। এবার আমার বেলায় ব্যাপারটা হলো উল্টো। আমি ছিলাম মাছের ব্যাপারে এতই আমি মাছ ভালোবাসি, আর বিয়ের পরে এলাম এমন একটা বাড়িতে যেখানে মাছ রান্না হয় না। এই মাছ খাওয়ার জন্যে অনেক কিছু বোকা বোকা প্রশ্নের সম্মুখীনও আমাকে হতে হয়েছে। যাই হোক, সেই গল্প আরেকদিন বলবো। ছোট থেকেই মাছের আমি খুব ভক্ত, যেই মাছই হোক না কেন। রুই কাতলা তো বটেই, তার সাথে ছোট ছোট মাছগুলো, সেগুলোও ছিল আমার বড্ড প্রিয়। এখানে তো অত ফ্রেশ মাছ পাই না, তাই যখন আমরা বাংলাদেশি স্টোরে যাই তখন সেখান থেকে এই মাছগুলো কিনে নিয়ে আসি। সবসময় যে খুব ভালো হয় তা নয়, কিন্তু খুব খারাপও হয় না। আর নর্মালি আমি মাছ একদমই ভাজতে পারি না, আমার বরই সবসময় মাছ ভেজে দেয়। কিন্তু আজকে আমার খুব মাছ খেতে ইচ্ছে হচ্ছিল, আর ও ছিল না, তাই নিজেকেই এই রিস্কের কাজটা করতে হলো। রান্নাঘরে যখন মা থাকতো আর মা রান্না করতো, তখন তো মাছ ভাজার সময় মা কাছেও থাকতে দিত না, বলতো, যা যা যা, তেল ফাটছে, এক্ষুনি গায়ে লেগে যাবে। কি মমতা হয় না মাদের। আজকে যখন রান্নাঘরে থাকি তখন মনে হয় যে একটিবার যদি এই রান্নাগুলো করে আমার বাবা মাকে একটু খাওয়াতে পারতাম। যখন বাবা মা সকালবেলা বলতো, একটু চা কর না মা, তখন বলতাম, যাও তো, পারছি না, এত গরম, বিরক্ত লাগছে, বলো না। এখন যখন সকালে উঠি তখন মনে হয় একটু কি করতে পারতাম না? পারতাম বোধহয়, কিন্তু ওরাও কখনো জোর করেনি। জানতো যে ঠিক শিখে যাবে, ঠিক পেরে যাবে মেয়ে। এখন করছে না, আমাদের কাছে আছে, থাকুক না। এই যে হাতে দিয়ে মাছের ঝোল স্বাদের টেস্ট করা, এটাও মায়ের কাছ থেকেই শেখা। রান্নাঘর থেকে মা যখন বলতো চলে যা, তারপরে ডাকতো, একটু নুনটা চেখে যা জানু। আসলে মা তো মাছ খেত না, তাই মাছের ঝোলে নুনও টেস্ট করতে পারতো না, আমাদেরকেই টেস্ট করতে দিত। জানি না নুন চেখে কি করে বছরের পর বছর এত ভালো রান্না করে দিল। আজকে যখন সেই মা আর রান্নাই করে না, বলে, কার জন্যে করবো বলতো, তোরা তো থাকিস না, তোরা আয়, তখন রান্না করব। তখন না খুব মনটা খারাপ হয়, মনে হয় মাও কিন্তু একসময় রান্না করতে খুব ভালোবাসতো। স্কুলে যখন যেত, বিভিন্ন দিদিমণিদের কাছ থেকে বিভিন্ন রকম রান্না শিখে এসে আমাদের জন্যে বানাতো রবিবার। আমি মায়ের মতো পারি না, পারবো না মায়ের মতো হতে। আমার মায়ের রান্নাগুলো তাই থেকে যাক মায়ের মতোই ইউনিক হয়ে।